ভেরিটাস কোয়েস্টে আজ আপনাদের জন্য থাকছে দারুণ একটা উইকেন্ড ট্রিপের রুট ম্যাপ। থাকছে নদী, মোহনা, জু, এমনকি একেবারে নদীর পাড়ে তৈরি একটা লাক্সারি রিসর্টের ডিটেলসও, তাও কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারের মধ্যেই। তাহলে চলুন বেরিয়ে পড়ি। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি টিম ভেরিটাসকে সঙ্গে নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোথায় যাব আজ জানতে হলে সঙ্গে থাকতে হবে। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বম্বে রোড হয়ে এগিয়ে চললাম। এই রাস্তাটা আমার খুব পছন্দের, যতবারই যাই যেন পুরনো হয় না এই জার্নিটা। উলুবেড়িয়া পেরিয়ে ধরে নিলাম লেফট এক্সিট। উলুবেড়িয়া থেকে মাত্র 15-20 কিলোমিটারের মধ্যেই আমাদের আজকের প্রত্যেকটা গন্তব্য। প্রথমেই আজ ব্রেকফাস্ট সেরে নেব, তাও একেবারে প্রকৃতির কোলে দামোদরের সৌন্দর্য দেখতে দেখতে। আজ একটু দেরি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই এখানে পৌঁছতে প্রায় 12টা বেজে গেল। ব্রেকফাস্ট করার জন্য আজ আমরা পৌঁছে গিয়েছি একটা নতুন লাক্সারি রিসর্টে। এই রিসর্ট একদম নদীর পাড়ে। ভেতরে ঢুকেই মুগ্ধ হয়ে গেলাম। চলুন প্রথমেই দামোদরের সঙ্গে একটু দেখা করে নিই। অসাধারণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, আর বুঝতেই পারছেন দাঁড়িয়ে রয়েছি প্রায় একেবারে দামোদর নদের উপরই। আমি রয়েছি এই মুহূর্তে দামোদর রিভার রিট্রিটে। উলুবেড়িয়ার গড়চুমুকে এই রিসর্ট। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা লাগে আসতে। সত্যি এত সুন্দর লোকেশনে রিসর্ট বেশ কমই আছে কলকাতার কাছে। ইচ্ছে করলেই একেবারে নদীর উপর বসে সময় কাটানো যায়। চলুন প্রথমে ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনাদের ঘুরে দেখাবো গোটা রিসর্টটা। চলুন আমার সঙ্গে। শুনলাম এখানে ক্যাফেটেরিয়া থেকে নাকি দারুণ ভিউ পাওয়া যায় গোটা এলাকার। ব্রেকফাস্ট করার পর এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ দামোদরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দারুণ জায়গাটা। চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নিই। বেলা 12টা বেজে গিয়েছে। চলে এসেছি ক্যাফেটেরিয়াতে। ব্রেকফাস্ট সেরে নেব। দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে। আগে পেট ভরে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর ঘুরে দেখাবো গোটা রিসর্ট। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুরে দেখব পুরো রিসর্টটা। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই পুরো রিসর্টটা। বেশ বড় রিসর্ট, সুইমিং পুল একেবারে দামোদরের পাড়ে, দারুণ অ্যারেঞ্জমেন্ট। নদের উপরেই 2-3টে ডেক তৈরি করা হয়েছে, যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রিসর্টের ভেতরই রয়েছে বিস্তীর্ণ ঝাউবন, আর পিছনেই দামোদর নদ। তাই মনে হচ্ছে যেন সি বিচে রয়েছে।
পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানে। আছে কচি কাচাদের প্লে জোনও। রুমগুলো যথেষ্ট সুন্দর। শুনে নিন রিসর্টের ম্যানেজার অমিত বাবু কি বলছেন। অ্যাকচুয়ালি এই রিসোর্টটা কলকাতা থেকে একটা ফ্লেক্সিবল ডিস্টেন্সে রাখা। আপনি কলকাতা থেকে 2 ঘন্টার মধ্যে এখানে চলে আসতে পারবেন। যদি ট্রেন ধরেন, উলুবেড়িয়া স্টেশন এসে গেলেন, গড়চমুখ 58 গেট, এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে বাস, অটো পেয়ে যাবেন, সুইমিং পুল আছে। অ্যাম্বিয়েন্সটাই আলাদা, না এলে জায়গাটা ফিল করতে পারবেন না। আর রুম ট্যারিফও আমাদের খুব রিজনেবলই আছে। 5,000 টাকা থেকে শুরু, 7,000 টাকা প্লাস ট্যাক্স। ব্রেকফাস্টও তো ইনক্লুড থাকে। আর প্যাকেজ আমরা এমনি জেনারেলি একটা প্যাকেজ করে দিই, সেটা প্যাকেজ নিলে প্যাকেজ নিতে পারেন, অথবা আপনি আলাকাটও নিতে পারেন। প্যাকেজে গেলে আপনার 1700 পার হেড পড়বে। ওটা লাঞ্চ থাকে, ডিনার থাকে, ইভিনিংয়ে স্ন্যাক্স থাকে, পকোড়া, চা। আর এখানে ডে আউটিংও করা যায়। এই রিসর্টে একদিন বাড়ির সবাইকে নিয়ে আসবো বলে ঠিক করলাম। আজ এখানে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব পরের গন্তব্যের উদ্দেশ্যে। গড়চমুখ পর্যটন কেন্দ্র। গেটে ঢোকার আগেই টিকিট কাটতে হলো। জনপ্রতি 15 টাকা টিকিট, আর গাড়ি পার্কিং এর জন্য এক্সট্রা 120 টাকা। সোজা ঢুকতেই ডান হাতে কার পার্কিং জোন। আমরা প্রথমেই যাব নতুন ভাবে সেজে ওঠা গড়চমুখ মিনি জুতে। বাইরেই টিকিট কাউন্টার রয়েছে। 25 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম জুতে। চলে এসেছি গড়চমুখ জুলজিক্যাল পার্ক, মানে গড়চমুখ মিনি জুতে। চলুন দেখে নি কি কি রয়েছে এখানে। চলে আসুন আমার সঙ্গে। ভেতরে ঢুকে বেশ ভালো লাগলো। সাজানো গোছানো একটা ছোট্ট চিড়িয়াখানা, তবে অনেক কিছুই দেখার মতো আছে এখানে। প্রথমেই বলে দিই, যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন, কিভাবে পৌঁছবেন গড়চমুখে। হাওড়া থেকে হলদিয়া বা খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে করে 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় উলুবেড়িয়া স্টেশনে। সেখান থেকে পেয়ে যাবেন অটো আর বাস। সোজা নেমে পড়ুন 58 গেটে। অটো ভাড়া 20 টাকা। কলকাতা থেকে সরাসরি বাসে করে চলে যাওয়া যায় উলুবেড়িয়ায়। চলুন তাহলে এবার জুটা ভালো করে ঘুরে দেখি। দেখা পেলাম সজারু, মাস্কোভি ডাক, সিলভার ফেজেন্ট, রাজহাঁস আর এমু পাখির অনেকগুলো এমু রয়েছে এখানে। এছাড়াও অন্যান্য বহু পাখির দেখা মিলল এখানে। বাঘরোল আর পাইথনের দেখা পাওয়ার পর দেখা হয়ে গেল কুমির আর কচ্ছপের সঙ্গেও। পরপর সব দেখতে দেখতে পৌঁছে গিয়েছি পার্কের শেষ প্রান্তে। এই সেই বিখ্যাত ডিয়ার পার্ক, মানে গড়চমুখ ডিয়ার পার্ক। প্রচুর হরিণ রয়েছে এখানে, তবে এখন তারা বিশ্রাম করছে। মন খারাপ করার কিছু নেই, আপনাদের দেখাবো হরিণ। আগে এখানে মেনলি এই ডিয়ার পার্ক বা মৃগদাবই ছিল। কিছুদিন আগেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই মিনি জুকে। বাড়ির খুদেদের সঙ্গে নিয়ে অবশ্যই আসতে পারেন এখানে। দেখুন, স্কুল থেকেও স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে এই জুতে। তাহলে এবার চলুন পরের গন্তব্যের উদ্দেশ্যে। চলে আসুন। জুয়ের পিছন দিকেই রয়েছে পার্ক। সেখানে পিকনিক করার পারমিশন পাওয়া যায়। কয়েকটি কটেজও চোখে পড়ল। একটু এগিয়ে যেতেই দেখা পেলাম শিশু উদ্যানের, যেখানে বাচ্চাদের খেলার সরঞ্জাম তো বটেই, রয়েছে বোটিং করার ব্যবস্থাও। টিকিট 30 টাকা। এখানেও আজ স্কুল স্টুডেন্টদের ভিড়। এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, তবে সবই সাধারণ খাবার দাবারের হোটেল। বেলা পড়ে আসছে, তাই বেরিয়ে পড়লাম
এবার আপনাদের দেখাবো কেন এই এলাকার নাম 58 গেট। আমার ঠিক পিছনেই রয়েছে 58 গেট ব্যারেজ, আর এরপর আপনাদের নিয়ে যাব গড়চুমুক রিভার ভিউ পয়েন্টে। এটা আসলে দামোদরের স্লুইস গেট, অনেকে বলেন 58 গেট ব্যারেজ। 58টা গেট রয়েছে এই বাঁধে। রাস্তায় যেতে যেতে নদীর দিকে তাকালেই দেখা যাচ্ছে প্রচুর মানুষজন। শীতের উইকেন্ড পিকনিকের জন্য এখন বেশ ভিড় এই এলাকায়। আমরা এগিয়ে চলেছি গড়চুমুক রিভার ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি রয়েছি গড়চুমুক রিভার ভিউ পয়েন্টে। আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে দামোদর আর হুগলির মিলনস্থল। একদিকে দামোদর, আরেকদিকে হুগলি। জলের কালারের ডিফারেন্স খুব একটা বোঝা যাচ্ছে না, তবে এত সুন্দর একটা লোকেশন যে সময় কখন কেটে যাবে টেরই পাবেন না। পাশেই রয়েছে জেটি ঘাট, তবে এখনো তা চালু হয়নি। হুগলি নদীতে বেশ কিছু নৌকা আর ট্রলারের দেখা পাওয়া যাচ্ছে। এখানে লঞ্চে করেও অনেকে নদী পারাপার করছেন। নদীর উল্টো দিকটাতেও নিয়ে যাব আপনাদের, তবে এখন চলুন, মনটা কেমন চা চা করছে। চলুন তো দেখি কোথায় পাওয়া যাবে চা। রিভার ভিউ পয়েন্ট দেখার পর এবার একটু চা পানের পালা। এখানে থাকার জন্য বেশ কয়েকটি বড় রিসর্ট রয়েছে। রয়েছে গীতাঞ্জলি, সুষমা, সোনার বাংলার মতো বাজেট হোটেলও। 58 গেট বাজারে সব রকম খাবার দাবার পেয়ে যাবেন, তবে কলকাতার মতো স্পেশাল কিছু কিন্তু এখানে আশা করবেন না। ব্রিজ পার করে এদিকে এসে বেশ অনেকক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করলাম। দেখতে দেখতে বেলা পড়ে এলো, সূর্য অস্ত যাচ্ছে। আজ আমরাও বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। বলেছিলাম ডে আউটিং, তাই গোটা দিনের শিডিউলটা নিয়ে এলাম আপনাদের জন্য। দীঘা পুরীর মতো সমুদ্র হয়তো নেই এখানে, তবে কোনো অংশে কম যায় না দামোদরের সৌন্দর্য। তাই ইচ্ছে হলে প্রিয়জনেদের নিয়ে বেরিয়ে পড়তে পারেন এই স্পেশাল গড়চুমুক আর 58 গেটের ট্রিপে। একটা দিন যে কিভাবে কেটে যাবে টেরই পাবেন না, আর সঙ্গে থেকে যাবে বেশ ভালো কিছু স্মৃতি। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।